হ্যালো বন্ধুরা, আজকে শুভ দুপুর। আজ রবিবার। আজ এলাম আমার ছোট জামাইয়ের খুব প্রিয় খাবার পনিরের আমার হাতের একটা তরকারি। প্রথমেই তেল বসিয়ে, এই পনিরটা কিন্তু শুধু আলু ছাড়াও করা যায়, তবে আমি একটু আলু ইউজ করি। আপনারা আমার রান্না দেখলেই বুঝবেন আমি একটু সব রান্নাতেই আমি একটু আলু ইউজটা করি। কেন আলু দিলে মনে হয় যেন তরকারিটাও একটু বাড়বে আর আমার খেতেও খুব ভাল লাগে। প্রথমে সাদা তেলে একটু সামান্য লবণ দিয়ে একটু সাদা তেলে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো নেড়ে চেড়ে সুন্দর করে ভাজবো, যতটুকু ভাজার আমার দরকার। আলুটা অল্প একটু ভাপানো বা অল্প একটু ভেজে জাস্ট একটুখানি নরম হবে, সেই অবস্থায় আমি নামাবো। দেখলেন, সেই অনুপাতেই আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে আমি সুন্দর করে আলুটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। তবে খুব একটা লাল বা একদম একদম পুরো সম্পূর্ণরূপে ভাজা সেটা নয়। যাই হোক, আলু আমার মোটামুটি আমার যতটুকু দরকার ছিল মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই আলুগুলোকে একটু একটু করে আমার পাত্রে তুলে নিলাম। এইবারে আস্তে আস্তে আমি রান্নার সেকেন্ড স্টেপে যাব। তবে এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটি আমি বানাই, এইভাবে আমি পনির বানাই নিরামিষ, কিন্তু খেতে এত সুস্বাদু হয় যে কি বলবো। আর এই তেলের মধ্যেই ফোড়নে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ এবং একটু আদা বাটা। এই হলো আমার রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস, যেগুলোর থেকে ফোড়নে দেওয়ার পরে যখন একটুখানি গন্ধ গন্ধ আসে, ফোড়নেরও কিন্তু একটা নিজস্ব গন্ধ আছে। দেখবে বন্ধুরা, তোমরা রান্না করতে করতেও পাবে ফোড়নের নিজস্ব একটু গন্ধ বার হলো, তাতে খাবারটা বেশ আর একটু সুস্বাদু মনে হয়। তার সঙ্গে দিলাম একটু আদা বাটা। আমি 2 চামচের মতো আদা বাটা ইউজ করেছি। আদার মধ্যে কিন্তু আমি 2-3টে লঙ্কাও একসাথে পেস্ট করে রেখেছিলাম। আদা বাটাটাকে আমি এবার একটু ভাজা ভাজা করব, যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা একটুখানি চলে যায় সুন্দর করে। তারপরে আমি যে ভেজে রাখা আলুগুলো তারপরে আবার ওই তেলে আমি প্লেস আউট করলাম সুন্দর করে। এবারে নাড়াবো চাড়াবো সুন্দর করে, তাকে আমি আরেকটু আদার সঙ্গে আলুগুলোকে মজাবার চেষ্টা করব। এর ফাঁকে আমি দিয়েছিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এতে ইউজ করি না, আমি ধনে গুঁড়োটাই একটু অল্প দিয়েছি। তারপরে আবার তাকে একই প্রসেস সুন্দর করে তেল যতক্ষণ না ছাড়বে, আলু, আদা এবং ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি সেটাকে মাখা মাখা করব। আরেকটি মিক্সিং জারে এর একটি ভালো রেসিপি, ভালো মশলা বলতে আমি ইউজ করেছি কটা কাজু বাদাম, কিশমিশ, চাল মগজ এবং একটু সামান্য উষ্ণ গরম দুধ দিয়ে আমি সেটাকে পেস্ট করে রেখেছিলাম। ওই মশলাটাকেই আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু মনে হলো লবণ লাগবে, তাই একটু লবণ দিলাম। এই রান্নাটিতে হলুদ আমি ইউজ করি না, একদম সাদা সাদাই করি। আর সামান্য একটু চিনি দিলাম। চিনিটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা যদি একদম চিনি না খান স্কিপ করে যেতে পারেন। তবে আমার মনে হয় এই রান্নাটায় পনিরে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। আর আমি ইউজ করেছিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেটা একটু কালার আনে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কায় কিন্তু ঝাল হয় না গো বন্ধুরা। আর দিয়েছিলাম একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। দুটোই ইউজ করেছি, কিন্তু দুটোই খুব সামান্য পরিমাণে। যাই হোক, দেওয়ার পরে আমি একেবারেই ঝোলটাকে সুন্দর করে আমার যতটুকু গ্রেভি দরকার সেই অনুপাতে ঝোলটাকে কষিয়েছি এবং তরকারিটাকে রেডি করছি। সুন্দর করে নেড়ে চেড়ে তার একেবারে সুন্দর রং একটা দেখুন চলে এলো, সুন্দর রং আনা অবধি তাকে আমি, আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো যে গরম জলে অল্প ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো আমি প্লেস আউট করে দিলাম। আজকের পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, কারণ পনিরগুলো আমার একদম ক্রিম দেওয়া খুব ভালো পনির ছিল, তাই আমি আজকে একদম পনির সাদা তেলে অল্প ভাজিনি। আপনাদের ইচ্ছা হলে অল্প একটু সাদা তেলে অল্প একদম সামান্যভাবে ভেজেও নিতে পারেন। আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই তরকারিটা আমার রেডি। আমার মনে হলো বিকালের আলু পরোটার সাথেও ভালো লাগবে, সকালে ভাতের সাথেও আমার জামাইয়ের ভীষণ প্রিয়। মা এটা করে খাওয়াবে, এটা করে খাওয়াবে। তো চলো ভাই, আজকে এই বানালাম।
তো যাই হোক, আমার রান্না একদম রেডি। আমি এই রান্নাটা আর গুঁড়ো গরম মশলা ইউজ করলাম না, আমি সামান্য একটু 1 চামচ জাস্ট একটু আমি ঘি দিয়েছিলাম। এটাও আপনারা ইচ্ছা করলে স্কিপও করে যেতে পারেন। আমার মনে হয় যেন যে কোনো রান্নায় সামান্য একটু ঘিয়ের ছোঁয়া পড়লে রান্নার একটা আলাদা স্মেল আসে বা একটা আলাদা টেস্টও ক্রিয়েট করে। সেটা যাই হোক, যে যার মত অনুযায়ী করবেন। রান্না আমার পুরো রেডি, এবারে আমি পরিবেশন করব। সুন্দর করে আমার পনির আলু, মোটামুটি আমার এইটুকু গ্রেভি দরকার, কারণ আজকে বাড়িতে 2-3 জন লোক আসবে এবং বিকালবেলাও যদি থাকে তো একটু রুটি দিয়ে খাওয়া যাবে, সেই হিসাবেই আমি গ্রেভিটা রেখেছি। আপনারা কম বেশি করে নেবেন। আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট, এবং তার সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমাকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ একটু সহযোগিতা করবেন। টাটা।